অলরেডি প্রাইভেট হাসপাতালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। মেইন ইস্যু আমাদের মোস্ট অফ দি পেশেন্ট এখন সরকারি হাসপাতাল। আমাদের এখানে 160-70 জন ভর্তি, নিটোরও এরকম 160-70 জন ভর্তি, সরওয়ার্দিতে 60 জনের মতো ভর্তি, কুর্মিটোলায় প্রায় 50 জন, মিটফোর্ডে আছে, মুগদাতে আছে, সব মিলে 500-600 ছাত্র জনতা এই সমস্ত হাসপাতালে ভর্তি। প্রাইভেট হাসপাতাল থেকে সবাই মোটামুটি ডিসচার্জ নিয়েছে, দুই একটা হাসপাতালে হয়তো 1-2 জন থাকতে পারে। আমরা চেষ্টা করব সরকারের যেখানে ওভারলোড হচ্ছে সেখান থেকে ডেডিকেটেড প্রাইভেট হসপিটালগুলিতেও শিফট করার জন্য, কারণ এখানে ওভারলোড হলে চিকিৎসা নিশ্চিত করা যাবে না, সেরকম নির্দেশনা আমরা দিচ্ছি। অলরেডি প্রাইভেট হসপিটালকে আমরা নির্দেশনা দিয়েছি এই আন্দোলনে যারা ছাত্র জনতা আহত হয়েছে তাদের কাছ থেকে মিনিমাম বিল নেওয়ার জন্য, আর যদি তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। আর একটা বড় স্ট্র্যাটেজি হয়েছে, যেটি সকাল থেকে আমার সঙ্গে সার্জিস সাহেব ছিলেন এবং হাসনাত আবদুল্লাহ পরিচালক মহোদয়, আমরা স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডিজি মহোদয়ের সঙ্গেও কথা বলে সরকারিভাবেই সিদ্ধান্ত নিয়েছি এই প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রুগী সেখানে থাকবে না এবং কোনো অ্যাটেন্ডেন্ট সেখানে অ্যালাউ করা হবে না। শুধুমাত্র রুগীর বৈধ আত্মীয় স্বজন এবং ছাত্র প্রতিনিধিরা যাকে মনে করেন পরিচালকের সঙ্গে কথা বলে তারাই যাবেন, কারণ এইটা অত্যন্ত জরুরি। এই জন্য এই ছাত্ররা যাদের উন্ড হয়েছে বা পোস্টবডি ইনফেকশন আছে, অ্যাটেন্ডেন্ট থাকলে পরে এদেরকে বাঁচানো খুবই মুশকিল হবে। এই 500-600 ছাত্র কিন্তু মৃত্যুর ঝুঁকিতে আছে। দিস ইজ নট দ্যাট আপনি অপারেশন করলেন ভালো হয়ে যাবেন। পোস্ট অপারেটিভ ইনফেকশন ইজ দ্য ডেঞ্জারাস থিং। এটা হতে কিন্তু সময় লাগবে না, এটা যদি হয়ে যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, পরে কান্নাকাটি করেও কিছু হবে না। যে কারণে আমরা সমস্ত সরকারি হাসপাতালে কমন নির্দেশনা দিয়েছি, এদের জন্য ডেডিকেটেড ইউনিট থাকবে, কাউকে ওখানে আমরা অ্যালাউ করবে না এবং 24/7 ওখানে চিকিৎসা নিশ্চিত করা হবে। প্রত্যেক সরকারি হাসপাতালে একটা হেল্প ডেস্ক থাকবে কাউন্সেলিং করবার জন্য, কারণ রোগীর লোকজন আসবে, তারা যাতে তথ্যটি ঠিক মতন পান। পূর্ণাঙ্গ ধাপের ক্ষেত্রে এটি হচ্ছে একটি অগ্রগতি, আজকে নিশ্চয়ই একটি অগ্রগতি। এতদিন পর্যন্ত যারা হচ্ছে এই গণ অভ্যুত্থানে আহত হয়েছিল, ছাত্র এবং নাগরিক, শুধুমাত্র কিন্তু ছাত্র না, ছাত্র এবং নাগরিক যারা আহত হয়েছিল তাদের জন্য বিক্ষিপ্তভাবে চিকিৎসা ছিল। কোথাও হচ্ছে এই ইউনিট, কোথাও হচ্ছে আই ইউনিট, কোথাও হচ্ছে অর্থোপেডিক্স, এরকম বিক্ষিপ্তভাবে ছিল এবং তাদের যে পোস্ট অপারেটিভ বিভিন্ন ইনফেকশন হওয়ার যে সম্ভাবনা সেগুলো অনেক বেশি ছিল। কিন্তু আজকে এটি নিশ্চিত করা হয়েছে যত সরকারি হসপিটাল রয়েছে, শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজই না, যত সরকারি হসপিটাল রয়েছে শুধুমাত্র এই গণ অভ্যুত্থানে আহতদের জন্য বিশেষভাবে স্পেশালাইজড ডেডিকেটেড একটা ইউনিট করে দেওয়া হবে এবং এই ডেডিকেটেড ইউনিটে শুধুমাত্র তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কিন্তু চিকিৎসা থাকবে। সেখানে ওষুধ ফ্রি এবং মেডিকেল যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে চিকিৎসা পদ্ধতিকে অগ্রগতি ফার্স্ট এন্ড করে সেই ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোও কিন্তু ফ্রিতে দেওয়া হবে শুধু। এবং প্রাইভেট মেডিকেল কলেজ সময়টা দৌড়াবে, প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার এর ক্ষেত্রেও কিন্তু আমাদের গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজেও কিন্তু ওয়েভার দেওয়া হচ্ছে, অর্থাৎ এবং ওয়েভারগুলো কি অর্থনৈতিক অবস্থা অনুযায়ী। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ একদম সম্পূর্ণ ফ্রিতে, কিছু হচ্ছে শুধুমাত্র হচ্ছে ওষুধের পয়সাটা রাখবে। এখন যদি ওষুধের পয়সা দিতেও কারো সমস্যা হয় সেক্ষেত্রেও যেন আমাদেরকে জানায়। অর্থাৎ আমরা প্রাইভেট ক্ষেত্র এবং হচ্ছে পাবলিক যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে চিকিৎসা সেবাতে সবগুলোতে আমরা নিশ্চিত করতে চাই আহত ছাত্র নাগরিক যেন একদম সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসাটি পায়, কারণ তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বর্তমান সরকারের প্রথম এবং প্রধান প্রায়োরিটি। সেই জায়গায় আমরা ছাত্র নাগরিক কোনো ধরনের নেগলিজেন্স আমরা হচ্ছে সেখানে আমরা কখনোই ওয়েলকাম জানাই না। যে যখনই নেগলিজেন্স হবে সেক্ষেত্রে আমরা মিডিয়া কর্মী যারা রয়েছে আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই নেগলিজেন্সগুলো আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একসাথে হয়ে এই নেগলিজেন্সগুলো অ্যাড্রেস করার মধ্যে দিয়ে আমরা সমাধান করব।